ইউনিয়ন। বিশেষ করে ফেনী নদীর তীরবর্তী গ্রামগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নামার সাথে সাথে নদী তীরে অবস্থিত এলাকায় এখন আরও বেশি প্রকট আকার ধারণ করেছে নদী ভাঙন। বছরের পর বছর ফেনী নদীর ভাঙনে বিলীন হচ্ছে শত শত বসতবাড়ি আর হাজার হাজার একর কৃষি জমি। কয়েক বছর নদী ভাঙন বন্ধ থাকলেও সাম্প্রতিক সময়ের বন্যায় অতিরিক্ত পানির চাপ ও স্রোতে ফেনী নদীর মিরসরাই অংশে ভাঙন দেখা দিয়েছে। মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ফেনী নদীর আমলিঘাট থেকে শুভপুর পর্যন্ত কয়েক কিলোমিটারের মধ্যে একাধিক জায়গায় ভাঙন দেখা দিয়েছে। বিশেষ করে মোল্লাবাড়ি, তিলকের খাল, চৌধুরী বাড়ির প্রায় অর্ধশত বসতবাড়ি ভাঙনের কবলে। ফেনী নদীর অপর পাশে ছাগলনাইয়া উপজেলা। ওই তীরে নতুন করে চর জায়গায় মিরসরাই অংশে স্রোতের পানি তীব্র ধাক্কা দিচ্ছে। এতে করে নদীর তীর ভাঙন অব্যাহত রয়েছে। আলীনগর গ্রামের বাসিন্দা আরমান জানান, নদীর একুল ভাঙে অকুল করে, ঠিক তেমনই হচ্ছে ফেনী নদীতে। তবে ভাঙনের পর আমাদের ভাগ্য গড়া হবে কিনা তা কেউ বলতে পারে না। বন্যার পানি নামার সাথে সাথে আমরা আরেকটি সংকটে পড়েছি। ভাঙন প্রতিরোধে পানি উন্নয়ন বোর্ডের দেওয়া ব্লক এই বন্যায় তলিয়ে গেছে। ভাঙন কবলিত মানুষের পুনর্বাসন এবং শক্ত প্রতিরোধ ব্যবস্থায় সরকারের কোনো উদ্যোগও নেই। এভাবে ভাঙন অব্যাহত থাকলে পুরো গ্রাম বিলীন হয়ে যাওয়ার শঙ্কায় গ্রামবাসী। আমাদের বাড়ি মোল্লাবাড়ি, বুঝলেন না ভাই, আমরা তো এতদিন বন্যার হানি পাইছি। এখন কথার কথা আমরা যাইবার কোনো জায়গা নাই। যা বন্যার হানি কমছে, এখন তো আমাদের বাড়িঘর একে সবাই লিজার গই, মানে শুনতে আর ভাঙ্গি মনে করেন না। আমরা মানে বন্যা উঠছে, বন্যা উঠবার আমরা বহুত কষ্ট করি, আমরা রান্নামাই করে খাইতাম, মারি মানে উঠাইয়ে খাইয়ে বহুত কষ্ট করছি। কষ্ট করবার হরে আমরা অঙ্কা ফাঁড়ি টাইম নামছে, অঙ্কা গরবাই মুজি পাচ্ছি, গরম ঢুকছি, ঢুকবার হরে না নদী ভাঙ্গি আজকে 4 দিন আমরা খানা জানা নাই, মানে লাল আমরা বহুত অসুস্থ। যা উঠবার পরে আমাদের বাড়ি ভাঙ্গার পরে আমরা থাকার মতো আমাদের অবস্থা এরকম নাই। হালকা বালু আসিয়া জায়গাটা বরফ হয়ে গেছে, এই কারণে এই নদীগুলা আমাদের বাড়িগুলা সব ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। আমরা এখন এমন অবস্থা আছি, এমন অসহায় আছি, আমাদের যাওয়ারও কোনো জায়গা নাই, আমাদের যা আছে সব নদীতে চলে যাচ্ছে। এদিকে শীঘ্রই সরেজমিন পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের মিরসরাই উপজেলার দায়িত্বরত কর্মকর্তা আব্দুল কাদের। মাহফুজা জেরিন বলেন, নদী ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডের সাথে সমন্বয় করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে। ফেনী নদীর তীরবর্তী মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে যে ভাঙন দেখা দিয়েছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের চট্টগ্রাম ডিভিশন 2 এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি। উনি আগামীকাল সরেজমিনে সেই ভাঙনকৃত অংশগুলো পরিদর্শন করবেন এবং ইতিমধ্যে উনি পানি উন্নয়ন বোর্ডের নজরে বিষয়টি এনেছেন এবং তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার কথা আমাকে জানিয়েছেন। এখনই ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে বিলীন হতে পারে শত শত বসতঘর ও ফসলি জমি, এমনটাই আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।